হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টপিক নিয়ে এসেছি। আজকে যেটা বলতে চলেছি বা বোঝাতে চলেছি সেটা হচ্ছে অ্যানিমেশনে ওয়েট ফিল আনার উপায়। মানে অ্যানিমেশনে ওয়েটটাকে ফিল করাবে কী করে, সেই জিনিসটাকে আজকে বলতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি যদি তোমাদেরকে বলি, ঠিক আছে, যে 2D অ্যানিমেশনে ওয়েট ফিল আনা মানে হলো অবজেক্ট বা ক্যারেক্টারটা হালকা না ভারী সেই অনুভূতিটা বিলেবিল মানে পরিচয় করানো। ঠিক আছে, এটা না থাকলে অ্যানিমেশন অনেকটা ফ্ল্যাট এবং ফ্লোটি লাগে। তো আমি তোমাদেরকে কিছু সহজ এক্সাম্পল বা কিছু সহজ পয়েন্টে বোঝাচ্ছি, যেটা হচ্ছে যে যেই জিনিসগুলোকে তোমরা ফলো করলে সেই অ্যানিমেশন তোমাদের কাছে কিন্তু মানে ওয়েট জিনিসটা বোঝা যাবে। ঠিক আছে, তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমি তোমাদেরকে 1 নম্বর পয়েন্ট বলি, ঠিক আছে বন্ধুরা, তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আমি বলি সেটা হচ্ছে টাইমিং। TIMING টাইমিং। তো ভারী জিনিস না, টাইমিং হচ্ছে টাইমিং, সময় ঠিক টাইমে কোনো জিনিসকে অ্যানিমেশন করানোর একটা খুব বড় একটা বলতে পারো মজাদার জিনিস। ভারী জিনিস ধীরে ধীরে মুভ করলে, হালকা জিনিস দ্রুত। সব মানে হচ্ছে তোমাকে যদি বলি ভারী জিনিস, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যদি ধীরে ধীরে স্লোলি করে মনে করো একটা বল ধীরে ধীরে গড়িয়ে যায়, ঠিক আছে, এবং হালকা জিনিস কী হবে, ধীরে ধীরে ফ্লোট করবে। ঠিক আছে, মনে করো হেভি অবজেক্ট যদি করো, যে ভারী জিনিস কী হবে, প্রথমে শুরু হবে খুব ধীরে ধীরে, স্লো স্টার্ট হবে, ঠিক আছে, আবার স্লো স্টপ হবে। ঠিক আছে, আর লাইট মানে হালকা অবজেক্ট কী হবে, খুব তাড়াতাড়ি মুভ করে। যদি মনে করো আকাশের মধ্যে হালকা একটা বল থাকে বা হালকা একটা তুলো যদি বা পাখির পালক যদি হাওয়াতে উড়ে, তা কেউ খুব তাড়াতাড়ি উড়বে না। তো সেই জিনিসটাই, ঠিক আছে। তো বুঝতে পারলে টাইমিং জিনিসটা কি, টাইমিং জিনিসটা খুব কিন্তু ইম্পর্টেন্ট প্লে করে। এরপরে যেটা হচ্ছে স্পেসিং। তো আমি স্পেসিং যদি বলি, SPACING, স্পেসিং মানে ফ্রেমের দূরত্ব। তো আমি তোমাদেরকে আগে একটা ভিডিও করেছিলাম টাইম অ্যান্ড স্পেসিং কী জিনিস, সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা খুব ইজিলিভাবে বুঝে যাবে যে টাইম অ্যান্ড স্পেসিং কী জিনিস। ঠিক আছে, তো স্পেসিং জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ক্লোজ স্পেসিং যদি হয় মানে কাছাকাছি যদি গ্যাপ রাখো মানে ফাঁকা রাখো, তাহলে কিন্তু জিনিসটা স্লো হবে, আর যদি একটু বড় জায়গা গ্যাপ রাখো তাহলে জিনিসটা ফাস্ট হবে। হ্যাঁ, থার্ড হচ্ছে যে ইজ ইন ইজ আউট। যদি আমি 3 নম্বর যদি বলি, ইজ ইন, ইজ ইন, ইজ আউট, ঠিক আছে, ইজ আউট। মুভমেন্ট হঠাৎ শুরু বা শেষ না হয়ে যদি একটু স্মুথলি স্টার্ট হয়, তাহলে সেটাকে ইজ ইন ইজ আউট আমরা বলতে পারি। মনে করো একটা বল, সাপোজ মনে করো এখানে একটা বল রয়েছে, আমি যদি একটা ব্রাশ টুল নিয়ে থাকি, ঠিক আছে, এখানে যদি একটা ব্রাশ টুল নিয়ে থাকি, ঠিক আছে, মনে করো এখানে একটা স্লো ফাস্ট হয়ে শর্ট করে স্পিডে চলে গেল, আবার মনে করো এখানে স্পিডে এসে হালকা করে স্লো হয়ে গেল। এই জিনিসটাকে বলা হয় ইজ ইন ইজ আউট। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা যদি বলো সেটা হচ্ছে আমার মনে হয়েছে, ঠিক আছে, একটু দাঁড়া, রিডিউট এক্সচেঞ্জ, ঠিক আছে, আমার মনে হয়েছে যেটা হচ্ছে যে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ। স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ জিনিসটাও কিন্তু অনেকটা ফিল করায় যে ওয়েট, মানে কোনো অ্যানিমেশনে ওয়েট ফিল করে। সাপোজ মনে করো আমি তোমাকে এখানে একটা অ্যানিমেশন করে দেখাচ্ছি। সাপোজ মনে করো এখানে একটা বল, ঠিক আছে, এখানে একটা বল, হেভি বল, মনে করো এখানে একটা হেভি বল, ঠিক আছে, এখানে একটা বল, ব্ল্যাক কালারের একটা বল করছি, যেটা কী হবে, ধাপ করে পড়বে নিচে। তাহলে আমি যদি F6 মারি, এখানে হালকা করে দেখো কী হচ্ছে, গ্যাপ বেশি হচ্ছে এবং তাড়াতাড়ি দ্রুত নামছে। ঠিক আছে, এখানে দেখো, ঠিক আছে, আমি শিফট ধরে লোয়ার বাটন প্রেস করছি, ঠিক আছে, দেখো আমি F6 মারছি আর শিফট ধরে এখানে হালকা করে একটু স্পিড বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে দেখো, অ্যানিমেশনটা হালকা করে ফিল আসবে। এবার নিচে আসার পর কি, ভারী জিনিস কি হালকা নড়ে, বেশি নড়বে না। তাহলে আমি এখানে F6 মারলাম, এখানে একটু উপরে তুললাম, আবার F6 মারলাম, এখানে আবার একটা দুটো তিনটে করে নিচে নামালাম, আবার F6 মারলাম একটা, আবার এখানে F6 মারলাম 1 2 3, ঠিক আছে। এবার আমি কি করলাম, 2 সেকেন্ড অব্দি F5 মেরে দিলাম। তাহলে দেখো আমি তোমাকে অ্যানিমেশন করে দেখো, দেখতে পেলে জিনিসটা দেখো, লাস্টে গিয়ে দেখো, প্রথমে দেখো স্লো নামলো, যেটা আমি ইজ ইন ইজ আউট ইউজ করলাম, তারপর মাঝখান থেকে হুট করে ফাস্ট হলো, অ্যান্ড নিচে গিয়ে দেখো ধাপ করে পড়লো। তো এইটাই হচ্ছে দেখো সঠিক সময় এবং সঠিক স্পেসিং রেখেছি। যদি মনে করো আমি এখানে
টাইম অ্যান্ড স্পেসিংয়ে অনিয়ন স্ক্রিনটা অন করি, দেখো তুমি এখানে দেখতে পাবে প্রতিটা অ্যানিমেশনের মধ্যে, দেখতে পাচ্ছ এখানে প্রতিটা অ্যানিমেশনের মধ্যে, এই যে প্রতিটা অ্যানিমেশনের মধ্যে দেখো আমি একটা স্পেসিং রেখেছি ঠিকঠাক করে, গ্যাপটা ঠিকঠাক রেখেছি। তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ফিল বোঝাতে গেলে, ঠিক আছে বন্ধুরা। এবং তো নিচে গিয়ে কি হলো, ধীরে ধীরে এসে স্টপ হলো, তাহলে শুরুতে স্লো আসছে। এইবার দেখো এই মাঝখানটা দেখো, এই যে 10 থেকে 15, এই জায়গাটা তোমরা খেয়াল করবে, এই জায়গাটা এই দশ থেকে যদি মনে করো এই যে 15-16 নম্বর ফ্রেম দেখো, তাহলে কি হচ্ছে এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি। তাহলে কি হলো, যদি আমরা লজিক্যালি চলি তাহলে কি হয়, কোনো বস্তুকে যদি আমরা আকাশে উপর দিকে ছুড়ি, মাধ্যাকর্ষণ মানে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি কি হয়, সব জিনিসকে দ্রুত নিচের দিকে টানে। তার জন্য কি হচ্ছে, কাছে যখন মাটির দিকে আসছে তখন স্পিড বেড়ে যাচ্ছে, তার জন্য দেখো হালকা করে এখানে স্টপ করলাম। তো তো এই যে ফিলটা, এই ওয়েট ফিল, এই জিনিসটাকে তুমি যদি এই তিনটে জিনিস যদি প্র্যাকটিস করো ঠিক করে না, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে টাইমিং, দুই হচ্ছে স্পেসিং, তিন হচ্ছে ইজ ইন ইজ আউট, ঠিক আছে, স্লো থেকে ফাস্ট, ফাস্ট থেকে স্লো, ইজ ইন ইজ আউট, একদম সিম্পল ভাষায়, ঠিক আছে। তো এই জিনিসটাকে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে এই বাউন্সিং বল ড্রপ খাওয়াটা যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু যে কোনো অ্যানিমেশনের মতো ওয়েট ফিল জিনিসটা করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো বন্ধুরা। তো নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টপিক নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই। কিন্তু বন্ধুরা যাওয়ার আগে একটা কথা বলি, আমি এখন কয়েকটা ভিডিও, যেমন আগে অনেক কটা ভিডিও আছে যেগুলো শুধু আমি থিওরি বোঝাচ্ছি, ঠিক আছে। তো আগামী দিনও অনেক ভিডিওই আসবে যেগুলো থিওরি আসবে, তারপরে আমি আবার অ্যানিমেশন করে করে দেখাবো, ঠিক আছে। এই থিওরিগুলো তোমরা যদি বুঝে যাও না, তোমাদের যে কোনো অ্যানিমেশন তোমাদের করতে খুব ইজি হয়ে যাবে, মানে খুব সহজভাবে তোমরা অ্যানিমেশনে অ্যাপ্লাই করবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, চলো বাই।